সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। নব্য বাকশালী শাসন কায়েম করেছে সরকার, বলছেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে সারা দেশে জেলা এবং মহানগরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার 17 মে প্রায় সব জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হয়েছে। জানিয়ে দিব শেখ হাসিনা কোনো পরাশক্তিকে পরোয়া করে না, বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে বিএনপির অসুস্থ নেতাদের খোঁজ নিলেন আব্দুস সালাম। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে মানিকগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলুকে দেখতে হাসপাতালে যান দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। জানিয়ে দিব বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, বলছেন নাসিম। বর্তমান বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, মির্জা ফখরুলেরা এখন স্বপ্ন দেখছেন, মিথ্যাচার করছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তবে আমরা বাংলাদেশের স্বার্থ রক্ষায় শেখ হাসিনার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো কানাডার শাস্তিমূলক পদক্ষেপ। ইসরায়েলিদের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। ফিলিস্তিনি বেসামরিক বাসিন্দাদের রক্ষায় প্রথমবারের মতো দেশটি এ ধরনের পদক্ষেপ নিল। বৃহস্পতিবার 16 মে এক প্রেস বিজ্ঞপ্তিতে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় বলছে, তারা ফিলিস্তিনিদের অর্থাৎ পশ্চিম তীরের বিরুদ্ধে হিংসাত্মক এবং অস্থিতিশীল পদক্ষেপের জন্য প্রথমবারের মতো ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিষেধাজ্ঞা দিচ্ছে। নিষেধাজ্ঞার মধ্যে বসতি স্থাপনকারীদের সঙ্গে লেনদেন এবং কানাডায় তাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নব্য বাকশালী শাসন কায়েম করেছে সরকার, মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 17 মে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করেছেন তিনি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন এর জামিন নামঞ্জুর করে এবং কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন মির্জা ফখরুল। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ আমি শাসক গোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন এবং অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মানা বিরোধী দল ভিন্ন মত এবং পথের মানুষের উপর নিষ্ঠুর দমনপীড়ন চালানো হচ্ছে। অব্যাহতভাবে মিথ্যা এবং বানোয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী লীগ সরকার দেশের জন্য নব্য বাকশালী শাসন কায়েম করেছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আওয়ামী লীগের জুলুমেরই ধারাবাহিকতা। তিনি বলেন, সারা দেশে প্রতিনিয়ত সরকারের মদদে মিথ্যা বানোয়াট মামলায় বিরোধী নেতাকর্মীদের সাজা প্রদান সহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারারুদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার 17 মে প্রায় সব জেলা এবং মহানগরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হয়েছে। তবে কোনো কোনো জেলায় বিক্ষোভ মিছিল প্রশাসনে বাধা দিয়েছে বলে একটি দল বিজ্ঞপ্তিতে অভিযোগ করেছে। গত শুক্রবার ঢাকায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে দলের নায়েব
আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। ইসলামী আন্দোলন বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর, কিশোরগঞ্জ, গাজীপুর মহানগর ও জেলা গোপালগঞ্জের নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ মহানগর ও জেলা, রাজশাহী জেলা এবং মহানগর, জয়পুরহাট, বগুড়া, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, চট্টগ্রাম জেলা এবং মহানগর, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা জেলা এবং মহানগর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা জেলা এবং মহানগর, ঝিনাইদহ, যশোর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রংপুর জেলা এবং মহানগর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, পিরোজপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশগুলো থেকে জেলায় নেতারা বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা বন্ধ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের সহযোগীদের মদত ছাড়া ফিলিস্তিনে ইসরায়েলি হামলা করার সাহস পেত না। গাজা উপত্যকা সহ বিভিন্ন অঞ্চলে মার্কিন মদতপুষ্ট জায়নবাদী ইসরায়েলি হামলা এবং ওই এলাকা জনমানব শূন্য করার পরিকল্পনা করছে ইসরায়েল। এ পর্যন্ত 40,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, 1 লাখেরও বেশি মানুষকে আহত এবং পঙ্গু করা হয়েছে। পুরো গাজাকে বৃহত্তর জেলখানায় পরিণত করে সেখানে সব ধরনের নাগরিক সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। এমন বর্বরতা এবং অসভ্যতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন উচিত মজলুম ফিলিস্তিনিদের জনগণের পাশে বিশ্বের সকল মুসলমানদের দাঁড়ানো। মুসলিম দেশগুলো ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিলে জালোর ইসরায়েলিরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। শেখ হাসিনা কোনো পরাশক্তিকে পরোয়া করে না কাদের। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা কোনো পরাশক্তি পরোয়া করে না, তিনি পরোয়া করেন দেশের জনগণকে। আর শুক্রবার 17 মে বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন কাদের। প্রতিবেশী দেশ আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যে জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের রাষ্ট্রের জন্মের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার চেতনা। তিনি আরও বলেন, দেশি বিদেশি কোনো শক্তি নয়, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সংবিধান। এই সংবিধানের বাইরে আমরা যাব না। আজকে যত ষড়যন্ত্রই করুক, যত বিদেশি শক্তির নামে হুমকি ধামকি দিতে পারে দেখ। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গত 40 বছরের সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, সবচেয়ে বিচক্ষণ নেতার নাম শেখ হাসিনা, সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, সবচেয়ে বেশি জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা, সবচেয়ে সফল কূটনৈতিকের নাম শেখ হাসিনা। তিনি বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের রূপান্তরের উপকার শেখ হাসিনা। শেখ হাসিনা ম্যাজিশিয়ান অব পলিটিক্স, আর বাংলাদেশের দৃশ্যমান উন্নয়ন শেখ হাসিনার ম্যাজিক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনেকেই বলে বঙ্গবন্ধু স্বাধীনতার বিরোধীদের ক্ষমা করে দিয়েছিলেন। এটা কি সত্যি নয়? 11,000 স্বাধীনতা বিরোধী কারাগারে ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে এদের মুক্তি করে দিয়েছিলেন, যার মধ্যে মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল 713 জন। এদের মুক্তি দিয়েছিল জিয়াউর রহমান। তিনি আরো বলেন, 1975 সালের পর জিয়াউর রহমান নাস্তা খেতে খেতে আমাদের বিভিন্ন সামরিক বাহিনীর প্রায় 1100 নেতাকর্মীকে ফাঁসি দিয়েছিলেন। এই ইতিহাস ভুলে গেছেন? কথায় কথায় কাজে বলেন, কারাগারে আমি কি মিথ্যা বলছি? জিয়াউর রহমান করেছিল, এর প্রমাণ আছে। ওবায়দুল কাদের বলেন, গত 28 অক্টোবর বিএনপি নেতারা পালিয়ে গিয়ে এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে। আমি তাদের বলতে চাই, মুক্তির কথা বলেন, লজ্জা করে না? জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ অন্যান্য দলের 62,000 নেতাকর্মীকে জেলে রেখেছিল। নেতাদের কতজন নেতা জেলে আছে? তো 3,000 আমাদের নেতাকর্মী, সরকারি অফিসারদের গুম করেছিলেন জিয়াউর রহমান। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেখে শুনে বলছি, নিজেদের শত্রু নিজেরা হই। আপন ঘরের যাদের শত্রু, তাদের বাইরের শত্রু দরকার হয় না। আজ শেখ হাসিনা বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিতে হবে, তার সততা সাহস থেকে। সাহস আর সততায় শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতোই হয়েছেন। এ সময় তিনি আরো বলেন, আমাদের শেখ হাসিনার নির্দেশ মেনে চলতে হবে, তার নির্দেশনার বাইরে যেন না যাই, অপকর্ম না করি, সতর্ক হয়ে যান। তিনি নিশ্চুপ আছেন বলে শাস্তি পাবেন না তা নয়, শাস্তি ভোগ করতে হবে। যারা শাস্তি পেয়েছেন তারা বুঝবেন, আর যারা পাননি তারা স্মরণ রাখবেন।
বিএনপির অসুস্থ নেতাদের খোঁজ নিলেন আব্দুস সালাম। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলার হোসেনের ছেলে মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলুকে দেখতে হাসপাতালে যান দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আর শুক্রবার 17 মে দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডাবলুকে দেখতে যান তিনি। এ সময় চিকিৎসকদের কাছে তার চিকিৎসার খোঁজখবর নেন সালাম। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সেলের সদস্য মাহফুজ কবির মুক্তা জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলু সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হয়। গত 4 এপ্রিল শ্যামলীর বাংলা স্পেশালাইজড হসপিটালে আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার 15 মে সকাল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মাহফুজ কবির মুক্তা আরও জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম একের পর এক এরপর মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সভাপতি অসুস্থ বজলুর রহমানকে দেখতে তার শ্যামলস্থ বাসভবনে যান। সেখান থেকে বিএসএমইউ হাসপাতালে চিকিৎসাধীন কৃষক দলের কেন্দ্র কমিটির সদস্য হানিফ ব্যাপারীকে দেখতে যান আব্দুস সালাম। উভয় নেতার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন।